নির্বাচন সুষ্ঠু হোক বা না হোক ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ এখন আর নাই। গত 2 বছরে সেনাবাহিনী সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে মোটরসাইকেলের কাগজপত্র চেক করা। সেনাবাহিনীকে আর একবার তাদের দেশের সেবার জন্য কাজে লাগায়। একটা দুঃসময় একটা সরকার যে এত বড় মাজা ভাঙ্গা হয়, এত বড় অলস হয়, একেবারে মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব জ্ঞানহীন হয়, আমাদের এই প্রজন্ম না দেখলে বিশ্বাস করবে না। আপনারা একদম প্রতিটা মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে এই নির্বাচনটা এখনো কি কোনোভাবে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে? তারা কোনো না কোনো ভাবে বলে দিবে যে ভাই নির্বাচন সুষ্ঠু হোক বা না হোক ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ এখন আর নাই। আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন, আমরা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনারা এই ব্যাপারটা নিশ্চিত করেন আগামী 1 সপ্তাহের ভিতর যে কোনো ভাবে আপনারা থানা থেকে উঠে যাওয়া অস্ত্রগুলো এগুলো অবশ্যই উদ্ধার করবেন। এবং সেনাবাহিনীকে আমরা দেখেছি যে গত 2 বছরে সেনাবাহিনীর সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে মোটরসাইকেলের কাগজপত্র চেক করা। আপনারা দেখেছেন এর আগে কখনো সেনাবাহিনী মাঠে নামার সাথে সাথে সবার পা কাঁপা শুরু হয়ে যেত, সে যত বড় নেতাই হোক না কেন, সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন। সেনাবাহিনীকে আর একবার তাদের দেশের সেবার জন্য কাজে লাগায়। এখনো সময় আছে, মাত্র 1 সপ্তাহের ভিতর সবকিছুকে ফিরিয়ে আনা সম্ভব। এখনো সময় আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জেলে সাজানো সম্ভব। আপনারা শুধু এই চেষ্টাটা করেন, দেশের মানুষের সুরক্ষাটা দেন। যাদেরকে হত্যা করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, এই সুবিচারের ফাউন্ডেশনটা আপনারা আপাতত এই সরকারের থাকতেই গড়ে দিয়ে যান। বিচারটা আমরা আগামী সরকারের কাছ থেকে আদায় করে নেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।